আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে। ব্রাদারনে মুআজ্জাজ সামাইন থাম্বনেলে হয়তো দেখেছেন এরকম লেখা ছিল কি জুম্মার দিনে কখন মসজিদে আসবেন আর সে সময় আসলে পরে সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে কবুল করবে, আপনার দোয়াকে কবুল করবে। জি, আজকে আমাদের যেটা পরিবেশ আমরা তৈরি করে ফেলেছি, মসজিদে অনেক মানুষকে দেখা যায় সবথেকে শেষে আসে এবং আগে বের হয়ে হুড়াহুড়ি মারামারি করে চলে যায়। এরকম হয়ে থাকে। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো ২ মিনিট খালি শুনবেন মন দিয়ে। যে মসজিদের মধ্যে কখন আসবেন আর কোন সময় আসলে সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনার উপরে খুশি হবেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। দেখুন, হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি হে ঈমানদার বিশ্বাসীগণেরা, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন জুম্মার নামাজের জন্য আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে দৌড়ে তোমরা তাড়াতাড়ি কি করো মসজিদে আসো। ওয়াজারুল বাই, আর কি করো কিনা বেচা খারিদ ও ফারক যত রকম সবকে ছেড়ে দাও, কি করো এগুলোকে ছেড়ে দাও, মসজিদে আসো। আল্লাহর কোরআন বলছে। তাহলে আজকে চিন্তা করুন কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেখানে বলছে কি আজান দেওয়ার পরে আর তোমরা বাড়িতে থেকো না, মাঠে থেকো না, ব্যবসা বাণিজ্যতে থেকো না, এগুলো করা যাবে না, মসজিদে আসো। অনেক মানুষকে দেখা যায় আজান হয়ে গেল, আপনার জামাত খাড়া হবে, ওই সময় দোকান বন্ধ করি, ওই সময় গোসল করতে যায়, তাড়াহুড়ো করে মসজিদে যেতে। এগুলো বদভ্যাস, এগুলো ছাড়বেন। আর সব থেকে আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে যাবেন, মসজিদের মধ্যে যান এবং সুন্নাত নফল যেগুলো আছে সেগুলো আদায় করুন এবং তসবিহ তাহলিল এগুলো পাঠ করতে থাকবেন। যেই তসবিহ আপনার জানা থাকবে সেই তসবিহ আপনি পাঠ করুন, যে দরুদ আপনার জানা থাকবে সেই দরুদ শরীফ আপনি পাঠ করুন। তো এইভাবে যখন মসজিদের মধ্যে আগে আপনি জুম্মার দিনে যাবেন এবং যাওয়ার পরে সুবহানাল্লাহ দরুদ শরীফ পাঠ করতে থাকবেন, তাসবিহ পাঠ করতে থাকবেন। নামাজের শেষে যখন দোয়া করবেন তো বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হন এবং তার দোয়াকে আল্লাহ পাক আপনার কবুল করেন। অতএব ব্রাদারনে মুআজ্জাজ সামনে আল্লাহ পাক মসজিদে যেন আগে যাওয়ার তৌফিক দান করে এবং আল্লাহ পাক সকলের দোয়াকে যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন।